गुड इवनिंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे बुधवार। तो आज के ब्लगटा मैं एखान थेके शुरू करछि। एखन बाजे होच्छे बिकेल 5टा। आज के सकाले कोनो ब्लग करिनी। आज के आमी डिनारे बानाबो डाल पुरी। तो चलो सेई रेसिपिटा तोमादेर संगे शेयर करा जाक। तो एखाने आमी निये निয়েছি होच्छे 150 ग्राम मतो मुसुर डाल। डालटा भालो करे धुए 3 বার जल पाल्टे पाल्टे धुए निलाम। এখন ডালটা আমি হলুদ লবণ কোনো কিছুই দেব না, এর মধ্যে শুধু জল দিয়ে ডালটা একটু সিটি মেরে নেব। প্রেসার কুকারে 2টা সিটি মারবো যাতে ডালটা একদমই পুরোপুরি গলে না যায়। তোমরা চাইলে কড়াইয়ে এটা সেদ্ধ করে নিতে পারো। আর ডালটা কিন্তু একটু দানা দানা থাকতে হবে। ডাল পুরোপুরি গলে গেলে কিন্তু ওটা ডাল পুরির জন্য পারফেক্ট হবে না। তো ডাল পুরি তো বেশিরভাগই সবাই ছোলার ডাল আর খেসারির ডাল এগুলো দিয়ে করে থাকে। আমি বানাবো আজকে মুসুর ডাল দিয়ে ডাল পুরি। তো দেখো রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো ডালটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো সব রেডি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটা মিডিয়াম সাইজের আছে, আর একটা রসুন আর 3টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা জোয়ান। এটাকে একটু ভালো করে ভেজে নেব, ভেজে এটাকে গুঁড়ো করে নেব। তো জোয়ানটা একটু ভালো মতন ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা পুরোটাই চলে যায়। তো এখানে জোয়ানটা পেস্ট করে নিয়েছি, আর এটা কিন্তু একটু দানা দানা থাকবে, একদম মিহি করলে চলবে না। আর নিয়ে নিব হচ্ছে ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে এখানে আছে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা ধনিয়া, গোটা জিরা, এগুলো সব পেস্ট করে নিয়েছি। আর এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা দেখা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো ডালটা এখন কড়াইয়ে কোনো কিছু দিব না, শুধু শুকনো কড়াইয়ে, মানে যেটা শুকনো খোলা বলা হয়, ওর মধ্যে ডালটা একটু ভালো করে জলটা যে আছে জলটা একদমই শুকিয়ে নেব। ডালের যে এক্সট্রা জল থাকে সেটা ভালো মতন শুকিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দিব যাতে ডালটা একটু ঠান্ডা হয়। তো এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে ময়দা। এখানে আছে হাফ কিলো পরিমাণ মতো ময়দা। এর মধ্যে নিয়ে নেব হচ্ছে স্বাদ মতো লবণ, সামান্য কালো জিরা আর সাদা তেল, আর দেবো একটুখানি খাবার সোডা। সাদা তেলটার পরিমাণটা একটু বেশি নিতে হবে, তাহলে ময়ামটা বেশ ভালো হবে। সাদা তেল দিয়ে এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতন একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। এগুলো কিন্তু বেশ খানিকক্ষণ ধরে শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে মিশাতে হবে যাতে করে ময়দাটা একদম ভালো মতন ঝুরঝুরা হয়ে যায়। যতক্ষণ ময়দাটা এরকম মুঠো মুঠো না হবে ততক্ষণ কিন্তু এটা ভালোভাবে আস্তে আস্তে করে ময়াম দিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি। যেমন করে আমরা ময়দা লুচির জন্য ডো তৈরি করি ঠিক সেরকমই কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো ময়দাটা এখানে পারফেক্ট হয়ে গেছে, মুঠো মুঠো হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো মতন ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একদম সফট হবে, আর একবারে কিন্তু পুরো জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে। দিয়ে তারপর আস্তে আস্তে করে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। একবারে জল দিয়ে দিলে কিন্তু ময়দা মাখাটা ভালো হবে না। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মাখতে পারো। আমি গরম জলে ব্যবহার করছি না, ঠান্ডা জল দিয়ে মাখছি। ময়দার ডোটা কিন্তু লুচির মতনই করতে হবে, যেভাবে আমরা লুচি করি, শুধু চিনিটা দেওয়া যাবে না, লবণ দিয়ে করতে হবে। আর চাইলে এটা কিছুক্ষণ মেখে ঢাকা দিয়ে রাখতে পারো, তাতে আরও ভালো হয়। আমার কাছে সময় বেশি নাই, ঢাকা দিয়ে রাখবো না, এভাবে করে নেব। আর এই ডোটা তৈরি হয়ে গেলে তারপর আমি ডাল পুরির জন্য ডালটা রেডি করব। তো এখানে আমার ডাল পুরির জন্য ডোটা একদম তৈরি হয়ে গেছে। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে তারপর ভালো মতন এটাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধগুলো সব চলে যায়। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা ডালটা। সেদ্ধ করা ডালটা দেওয়ার পর এর মধ্যে দিতে হবে হচ্ছে ভাজা মশলাটা, আর যে জোয়ানটা ভাজা করেছিলাম সে ভাজা জোয়ানের গুঁড়োটা। জোয়ানটা কিন্তু একটু দানা দানা রাখতে হবে যেন একদমই মিহি না হয়ে যায়, তবে কিন্তু ভালো লাগবে খেতে। আর দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু একদম পারফেক্ট দিতে হবে, যেন কম না হয় আবার বেশিও না হয়। লবণ বেশি হলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে ডালপুরির ডালটা একদম রেডি হয়ে গেছে, আর এখানে ডালপুরিগুলো তৈরি করা হচ্ছে। তো এখানে একটুখানি ময়দার ডো নিয়ে এভাবে ভালো করে ফ্ল্যাট করে নিতে হবে। তারপর এর মধ্যে ডালের যে পুরটা সেটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। আর হ্যাঁ, ডালপুরিটা তৈরি করার কিন্তু হাতে অবশ্যই একটু তেল মেখে নিতে হবে, তাহলে হাতে ময়দাটা চিপকে যাবে না আর পুরিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে।
তো ডালপুরির ডোগুলো সব বানানো হয়ে গেছে, এখন ওগুলো বেলে নেব। তো প্রথমে চাকতে বেলনা একটুখানি তেল মেখে নিচ্ছি। তেল মেখে নিলে কিন্তু লাগবে না, মানে বেলনার মধ্যে লেগে যাবে না, আর বেলাটা খুব সুন্দর হবে। এভাবে আস্তে আস্তে করে বেললে কিন্তু ডালের পুরগুলো বেরিয়ে যাবে না, একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট হবে। তো মুসুর ডালের ডাল পুরি যদি কখনো খেয়ে না থাকো, একটু বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। চাইলে নিরামিষও করা যায়, কিন্তু আমরা আমিষ করছি, আমিষ করলে ফ্লেভারটা বেশি সুন্দর আসে। রসুন আর পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর হয়। আর নিরামিষ করলে আদা দিয়ে করতে পারো, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। চাইলে ওর মধ্যে গোলমরিচগুলোও দেওয়া যেতে পারে। তো দেখো এখানে একটা একটু করে বেলে নেওয়া হচ্ছে, আর একটাও দেখো পুর কিন্তু একটুও বেরাচ্ছে না। আর পুরিগুলো ভাজার সময় কিন্তু কড়াই একদম ভর্তি করে তেল দিতে হবে, তেল কম দিলে কিন্তু পুরিগুলো ফুলবে না, আর ভাজাও কিন্তু ভালো হবে না। তো এখানে সব ডালপুরিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলুর তরকারি। তো আজকে ডিনার হচ্ছে ডালপুরি আর স্পেশাল আলুর তরকারি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।